আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার সম্মানীয় দাদাদিরা, আজকে কথা বলবো যে কেউ তোমাকে গোপনে ভালোবাসে আর তুমি সেটা কিভাবে বুঝবে বা বোঝার কি উপায় আছে। হ্যাঁ, অনেক উপায় আছে। যদি সেগুলোকে ভালো করে লক্ষ্য করা যায় তুমি অবশ্যই বুঝতে পারবে কেউ তোমাকে মনে মনে পছন্দ করছে বা কেউ তোমাকে গোপনে ভালোবেসে ফেলেছে। জাস্ট তোমাকে একটু ভালো করে অবজার্ভ করতে হবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি একটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এই ভিডিওর 7 নম্বর পয়েন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর, প্রথম কথা হলো যে ব্যক্তি তোমাকে ভালোবাসবে বা পছন্দ করবে মনে মনে, তোমার জন্য কিন্তু তার যে চোখের ভাষা আলাদা হবে। সবার সাথে যেভাবে কথা বলছে, সবার সাথে আই কন্ট্যাক্ট যেভাবে করছে, কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই হবে না। এই চোখের ভাষা কিন্তু অন্যরকম। এটা আমি আমার ভাষার মাধ্যমে এক্সপ্লেন করতে পারবো না। যার চোখের ভাষা আর যার জন্য এই চোখের ভাষা, তারা শুধু দুজনেই বুঝতে পারবে। তবে আমি একটু বলতে পারি, যদি তোমাকে কেউ পছন্দ করে, তার চোখের ভাষা তোমার জন্য একটু হলেও লাজুক হবে। তোমার দিকে যখন সে তাকাবে আর তোমার চোখ যখন তার চোখে পড়বে, তখন কিন্তু তার চোখটা একটু নেমে আসবে বা সে একটু লজ্জাবোধ করবে। যদি এরকম ঘটনা তোমার সাথে ঘটে থাকে, তাহলে তুমি নিশ্চিত হতে পারো যে তোমাকে সে গোপনে মন দিয়ে ফেলেছে বা তোমাকে সে পছন্দ করতে শুরু করেছে। 2 নম্বর, তোমার কিন্তু সে কেয়ার করবে, তোমাকে যত্ন করবে। তোমার অজান্তেই সে তোমাকে কেয়ার করবে, নিজের অধিকার দেখাবে তোমার উপর। তোমার একটু সমস্যা হলে সে দৌড়ে আসবে এবং তোমার ভুলের জন্য সে কিন্তু তোমাকে শাসন অবধি করবে। যদি কোনো ব্যক্তি তোমার সাথে এই হেন আচরণ করছে, তাহলে বুঝে নিও সেই ব্যক্তি তোমাকে পছন্দ করতে শুরু করেছে। কারণ আমরা কিন্তু এমনি কাউকে কেয়ার করি না বা কারো যত্ন করি না বা কাউকে শাসন করি না। যদি সে আমাদের পছন্দের ব্যক্তি হয়, তবেই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি কারণ ছাড়াই অকারণে তোমার সাথে কথা বলতে শুরু করে, তার পরামর্শের প্রয়োজন নেই, সে যে কোনো কাজ বা কোনো সমস্যা একাই সলভ করতে পারছে, তবুও কিন্তু সে তোমার পরামর্শ চাচ্ছে বা কি করলে ভালো হয়, কিভাবে করবে সেটা জানতে চাচ্ছে, তাহলে বুঝে নিও সে তোমাকে পছন্দ করতে শুরু করেছে। কারণ আমরা পছন্দের ব্যক্তির সাথেই বেশি কথা বলতে ভালোবাসি। কারণ অপছন্দের ব্যক্তির সাথে আবার কিন্তু কথা বলি না, তাকে আমরা পাত্তাই দিই না বা তার ছায়াটুকু পারাই না। কিন্তু পছন্দের ব্যক্তি হলে শত ব্যস্ততার মাঝখানেও কিন্তু আমরা তাদের সাথে কথা বলতে শুরু করি বা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই এখন থেকেই লক্ষ্য করো, যদি কোনো ব্যক্তি তোমার সাথে অকারণেই কথা বাড়াচ্ছে বা কথা বলতে যাচ্ছে, তাহলে বুঝবে সে তোমাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। 4 নম্বর, সবসময় কিন্তু আমরা সবার সাথে থাকতে পছন্দ বোধ করি না বা আমাদের ভালো লাগে না। মানে মাঝে মধ্যে এরকমও হয় যে নিজের পরিবারের সদস্যদের সাথেও আমাদের সময় কাটাতে ভালো লাগে না, কিন্তু যাকে আমরা পছন্দ করি তার সাথে কিন্তু আমরা সময় কাটাতে চাই। বা যে তোমাকে পছন্দ করবে সে কিন্তু তোমার সাথে সবসময় সময় কাটাতে চাবে বা সবসময় তোমার সাথে কথা বলতে চাবে। এরা কি করে, নিজস্ব ব্যক্তিগত সমস্যাও তোমার সাথে আলোচনা করবে এবং পারিবারিক কোনো বিষয় নিয়েও তোমার সাথে কথা বলার চেষ্টা করবে বা কথা বলবে। আর যখন কোনো ব্যক্তি তার নিজস্ব ম্যাটার নিয়ে তোমার সাথে কথা বলবে বা পারিবারিক বিষয় নিয়ে কথা বলবে, তার মানে তো বুঝতেই পারছো। তুমি আজকে আমাকে একটা কথা বলো তো, তুমি কাউকে যদি পছন্দ না করো বা ক্লোজ মনে না করো বা বিশ্বাস না করো, তুমি কি তার সাথে তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবে বা তুমি কি তোমার পারিবারিক বিষয় নিয়ে তার সাথে আলোচনা করবে? নিশ্চয়ই না। সুতরাং বুঝতে হবে যে ব্যক্তিটি তোমাকে পছন্দ করতে শুরু করেছে। 5 নম্বর, যে ব্যক্তি তোমাকে পছন্দ করতে শুরু করবে সে সবসময় তোমার
সান্নিধ্য যাবে, তোমার কাছাকাছি থাকতে সে আগ্রহ প্রকাশ করবে। তুমি যে কোনো সমস্যায় পড়ো না কেন, যখনই পড়ো না কেন, সে আপ্রাণ চেষ্টা করবে সেখান থেকে তোমাকে উদ্ধার করার বা তোমার সমস্যার সমাধান করার। সব সময় তোমাকে টাচে রাখবে সে। যদি কোনো ব্যক্তি এরকম আচরণ তোমার সাথে করে থাকে বা করছে, তাহলে বুঝে নিও সে কিন্তু তোমার সাথে সারা জীবন কাটাতে চায়। 6 নম্বর, কোনো ব্যক্তি তোমাকে হাস্যরসের মাধ্যমে তোমার দিনটিকে ভালো করতে চায়। যেই ব্যক্তি তোমাকে পছন্দ করবে, বা মনে করো তুমি কোনো ব্যক্তিকে পছন্দ করো, তুমি কি চাবে? সে যেন সারাদিন হেসে খেলে উড়ে বেড়াক, তাই না? সে সবসময় হাসুক, তার হাসি দেখে কিন্তু তোমারও হাসতে ইচ্ছে করবে। যদি কোনো ব্যক্তি তোমার সাথে এই আচরণটি করে, হাস্যরসের মাধ্যমে তোমার দিনটাকে ভালো করতে চায়, বা তোমার কাজের প্রশংসা করছে, বা তোমার যে কোনো বিষয়ে প্রশংসা করছে, মোট কথা তোমার মনটাকে সে হালকা করতে চায়, বা তোমার মনটাকে ফুরফুরে করতে চায় বা ভালো করতে চায়, তাহলে বুঝে নিও এই ব্যক্তি তোমাকে আপন করতে চায়, বা সে তোমাকে গোপনে ভালোবাসতে শুরু করেছে। 7 নম্বর, এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। মানে আমরা যখন যার সাথে কথা বলি না কেন, আমাদের যে কণ্ঠস্বর থাকে সেটা কিন্তু একদম নর্মাল থাকে, স্বাভাবিক থাকে। যখনই কোনো ব্যক্তি তোমাকে ভালোবাসবে, তোমাকে পছন্দ করতে শুরু করবে, সেই ব্যক্তি যখন তোমার সাথে কথা বলবে, তার কিন্তু কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে পরিবর্তন হয়ে যাবে। এই ঘটনা তোমার সাথে ঘটেছে কি না কমেন্ট করে জানাবে। কখনো যদি কাউকে ভালোবেসে থাকো গোপনে, তার সাথে কথা বলতে গিয়ে তোমার এই স্বরভঙ্গি বা কণ্ঠস্বর পরিবর্তন হয়েছে কি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। 8 নম্বর, যখন কোনো ব্যক্তি দেখবে অকারণে তোমার দিকে তাকিয়ে আছে, তোমার সাথে কথা বলতে চাচ্ছে, বা যখন কথা বলছে তার মধ্যে অস্থিরতা কাজ করছে, বা তার কথার মধ্যে জড়তা চলে আসছে, তখন বুঝে নিও এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি দুর্বল হয়ে গেছে। তোমাকে সে আপন করতে চায় বা কাছ থেকে পেতে যায়, তোমাকে গোপনে ভালোবাসে। বন্ধুরা, যদি এই বিষয়গুলো লক্ষ্য করো কোনো ব্যক্তির মধ্যে, তাহলে তুমি অনেকাংশে নিশ্চিত হতে পারো যে এই ব্যক্তিটি তোমাকে 100% না হলেও 60% তোমাকে পছন্দ করতে শুরু করেছে। এখন তোমার সময়, এখন তোমার পালা, তুমি কি করবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সমস্যাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দিচ্ছি, একটু সময় লাগছে, উত্তর দিচ্ছি কিন্তু, আর আমি অবশ্যই দিয়ে যাব। আর কোনো এক বিষয়ে যদি মিনিমাম 20খানা কমেন্ট হয়, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো।